আলাইকুম। আমি আখি, আমার পেজ টেস্টি কুকিং বাই আখি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ঝুরি আমের আচার। এই আমের আচার বানাতে না রোদে দেওয়া লাগবে, না তেল লাগবে, এবং বাচ্চাদের খুবই পছন্দের একটা আচার। চলুন দেখি টকঝাল মিষ্টি এই আচার বানাতে আমাদের কি কি লাগবে। এই আচারটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এখানে আমি আমের আচার বানানোর জন্য 5টা আম নিয়ে নিয়েছি। এখন যেহেতু আমের সিজন, তাই আম শেষ হওয়ার আগেই এই আমের আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। আমি আমগুলাকে ছিলে নিচ্ছি। আপনারা বটি দিয়ে ছিঁড়তে পারেন, বা ছুরি দিয়ে, বা পিলার দিয়ে। আমি এখানে ছুরি দিয়ে আমের বাকলাটাকে ছিঁড়ে নিচ্ছি। এরকম করে সবগুলো আম আমি একসাথে ছিঁড়ে নেব। সবগুলো আম ছিলা হয়ে গেছে। এখন আমি আমগুলাকে কুচি কুচি করে কেটে নেব। আমি এইভাবে ছুরি দিয়ে আগে কেটে তারপরে জুড়ি জুড়ি করে কেটে নিব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়ে করতে পারেন, কিন্তু আমি বটি দিয়ে করব না। আমি এরকম ভাবে ছুরি দিয়ে করব। ছুরি দিয়ে করলে কি হয়, আপনার যে আমগুলা ভেঙে যায় না, আমগুলা আস্তে আস্তে থেকে যায়। এরকম ভাবে ছুরি দিয়ে কেটে নেবেন। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এই যে আমার আম কুচি করা হয়ে গেছে। আমি এখন আমগুলাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। আমগুলাকে ঢেলে তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমাদের গাছের আম অনেক বেশি টক, তাই আমি একটু চিনি বেশি দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে এভাবে মাখিয়ে রেখে দিবেন। দেখবেন যখন মাখিয়ে রেখে দিবেন, তখন দেখবেন যে চিনি থেকে একটা পানি, মানে আম থেকে একটা পানি ছেড়েছে। আর এই পানি দিয়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। আমাদের এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। রেখে দিলে দেখবেন যে অনেকটা পানি উঠেছে আম থেকে। দেখেন আমার আম থেকে কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি 5 মশলাগুলা ভেজে নিয়েছি। এখানে 5 মশলা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি জিরা, তারপরে দিয়ে দিচ্ছি আপনার 2টা আস্ত লাল মরিচ। সবগুলো উপকরণ ভেজে আমি গুঁড়া করে নিব। আমি পাটায় বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারবেন। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিব ঝুরি করা আমগুলাকে দিয়ে আমরা নেড়েচেড়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে আসছে। এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আমি একসাথে নেড়ে দিব। নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢেকে 10 মিনিটের মতো রান্না করে ফিরে আসছি। এই যে দেখেন 10 মিনিট রান্না করার পর আমার আমের কালারটা কতটা সুন্দর হয়েছে, কিন্তু একটা আমও কিন্তু ভেঙে যায়নি। এখন আমরা দিয়ে দিচ্ছি সেই 5 ফোড়ন বা 5 মশলাটা, তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে একসাথে আমি নেড়েচেড়ে রান্না করে নিব। এই আম রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আমার আমের ঝুরি আচার করা কিন্তু একদমই শেষ পর্যায়ে। দেখেন আমার আমের আচার বা ঝুরি আচার একদম হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
আর আপনি যদি আমার এই পেজে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।